বাজাজ কোম্পানি জুলাইয়ের মাসে 20,000 অর্ডার পেয়েছে ইভি পোর্টফোলিও এবং ইভি গাড়ির জন্য। এই যে নাম্বারটা বাজাজ চেতাকের জন্য বড় সংখ্যা, কারণ এদের বুকিং হতো 10,000-এর মধ্যে। এই প্রথম 20,000 অর্ডার পেল বাজাজ কোম্পানি। আর এইবারের যদি সেলস রিপোর্ট দেখি তাহলে জুন মাসের থেকে জুলাই মাসে 95% সেল দেখা গেছে মান্থ অন মান্থ সেলে। আর এইটা পসিবল হয়েছে এই কারণেই, যখন বাজাজ কোম্পানি কিছুদিন আগে তাদের 2901কে মার্কেটে লঞ্চ করলো। এর আগে আরবান 2024 ছিল এবং প্রিমিয়াম 2024 ছিল। এই মডেলগুলো কোম্পানি আগেই সেল করছিল আর এদের প্রাইস ওভার 1 লাখ ছিল। আর 1 লাখের উপর যদি কোনো ব্যক্তি গাড়ি দেখে তাহলে মাল্টিপল অপশান চলে আসবে, সেখানে টাচ স্ক্রিন, মিউজিক, গুগল অনেক কিছু পেয়ে যাবে। আর যদি বাজাজের ক্যাটাগরি দেখি তাহলে বাজাজের আরবান প্রিমিয়ামে টাচ স্ক্রিন নেই আর টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম আছে, তবে গুগল ম্যাপের মতো সিস্টেম নয়। আর এই জন্য লোকের কাছে আদার অপশান আছে, এই জন্য চেতাকের সেল লিমিটেড ছিল। যখন কোম্পানি 2901কে লঞ্চ করলো তখন কাহিনী পাল্টে গেল, কারণ আন্ডার 1 লাখের মধ্যে গাড়িটি লঞ্চ হয়েছে আর আরও অনেক ফিচার্স দিয়েছে যা ওই ক্যাটাগরিতে ওই প্রাইস পয়েন্টে অন্য কোনো কোম্পানি দিতে পারছে না। ওয়াই ইজ দিস ভেরিয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস? চলুন বুঝে নিই এই ভিডিওতে। এর আগে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। বাজাজ কোম্পানি 2901-এর প্রাইস আন্ডার 1 লাখ রেখেছিল। এর প্রাইস বন্ধুরা 95,995 এক্সোরুম। আর এই প্রাইস পয়েন্ট কি গাড়ি পাবেন? ওলা গাড়ি পাবেন, আর এখন টিভিএস 2.2 কিলোওয়াট ব্যাটারিতে গাড়ি লঞ্চ করে দিয়েছে, যা পেয়ে যাবেন। কিন্তু কেন বাজাজের 2901-এর এত ডিমান্ড আছে? সবথেকে প্রথমে বিল্ড কোয়ালিটি সবথেকে ভালো, কারণ দুটি কোম্পানির বিল্ড কোয়ালিটি ওকে প্রোভাইড করে আর এখানে মেটাল বডি প্রোভাইড করে বাজাজ। সেকেন্ডলি, এটা প্রথম এমন গাড়ি যেখানে এই প্রাইস পয়েন্টে সাইড মাউন্টেন মোটর প্রোভাইড করে। বিএলডিসি মোটর নেই, যেটা ওলা এবং টিভিএসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মানুষজন কিছু না কিছু আপগ্রেশন তো চায়, আর এটা বাজাজের এই গাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে। এটা ছাড়াও এখানে নো ননসেন্স ফিচার্স আছে, অর্থাৎ ফালতু ফিচার্স কোম্পানি দেয়নি। যেমন কেউ স্মার্টফোন চালাতে না পারে, ডিজিটাল সিস্টেম হ্যান্ডেল করতে না পারে, তার জন্য এই গাড়ি একদম বেসিক, চাবি লাগাও বেরিয়ে যাও, সিম্পল এবং সহজ। কারণ সিঙ্গেল মুড আছে, আর আপনাদের যদি আপগ্রেড করার থাকে তাহলে 3,000 টাকা দিয়ে টেক প্যাক নিতে পারেন, বাট এটা প্রয়োজন নেই আমার হিসাবে। কারণ রেঞ্জ আপনাদের ম্যাটার হওয়া চাই, স্পিড ম্যাটার হওয়া চাই, যা চালিয়ে মজা পাওয়া যাবে। ডেলি লাইফে যা যা প্রয়োজন সেটা এই স্কুটারে আছে। বাজাজ চেতক সেটা ফুলফিল করছে। প্রথমত ফ্লোট বোর্ড ভালো, আন্ডার স্টোরেজ অ্যাডুকুয়েট, বাট কাজ চলে যায়। ফ্রন্ট এবং রেয়ারে ডাম ব্রেক আছে, সাইড মাউন্টেন মোটর আছে, এটা পিএমএসএম মোটর আছে যা আমরা মিড ড্রাইভ মোটরে দেখি, ওই মোটর আছে যেটা সাইডে লাগানো আছে। মিড ড্রাইভ মোটরে বেল সিস্টেম আছে, আর এতে গিয়ার সিস্টেম আছে যা সাইড মাউন্টেন মোটরে হয়। এখানে বেল চেঞ্জ করার কোনো ঝামেলা নেই, সব কিছু অপটিমাইজ থাকে আর খরচাও কম থাকে। আর এতে 2.8 কিলোওয়াট ব্যাটারি দেখতে পাওয়া যায়, যাতে অ্যাডিকুয়েট 123 কিলোমিটার ARI সার্টিফাইড রেঞ্জ পাওয়া যায়, যা অ্যাভারেজে 100 কিলোমিটার রেঞ্জ দিয়ে যাবে। যদিও এতে ইনস্ট্রুমেন্ট একদম বেসিক, একদম নর্মাল তৈরি করা হয়েছে, আর 3,000 টাকা যদি আপনি দেন তাহলে কিছু ফিচার্সও পেয়ে যাবেন, যেমন স্পোর্টস মুড চলে আসবে, স্মার্টফোন কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি, কলস, SMS, মিউজিক কন্ট্রোল, রিজার্ভ মুড, ফলো মি হোম, এই সব কিছু ফিচার্স অ্যাক্টিভেট হয়ে যাবে 3,000 টাকায়। তাহলেও আন্ডার 1 লাখে গাড়ি পাওয়া যাবে এক্স শোরুম প্রাইসে। তবে দেখা যায় মোস্ট ভ্যালুয়েবল গাড়ি হয়ে যাচ্ছে এই মুহূর্তে, যদি আপনি এই প্রাইস পয়েন্টে অন্য কোনো কোম্পানির গাড়ি দেখতে পেয়ে যান তাহলে। আর এটাই একটা সাকসেসের কারণ হয়ে যায় বাজাজ চেতাকের। আর এই জিনিসটা দেখা যায় জুলাই মাসের সেলস রিপোর্টে। ইভেন যদি এদের বুকিংও দেখেন তাহলে 20,000 বুকিং। আর এটা ছাড়াও সবচেয়ে বড় বেনিফিট হয়েছে এদের এক্সপ্যান্ড থেকে 2,000 এক্সপিরিয়েন্স সেন্টার ওপেন করে দিয়েছে, আর এই থেকে এরা ভ্যাস এরিয়াতে পৌঁছে যাচ্ছে। মোবাইলে লোক দেখতে পাচ্ছে বাজাজ চেতাকের গাড়ির কত ডিমান্ড আছে, কত ভালো গাড়ি, কত ভালো বিল্ড কোয়ালিটি। এই সব জিনিস যখন লোকজন দেখতে পায় তখন তারা ভাবে, তাদেরও ইচ্ছা হয় যদি তাদের এরিয়াতে এক্সপিরিয়েন্স সেন্টার থাকতো তাহলে এক্সপিরিয়েন্স করা যেত। আর চেতাক যখনই এক্সপ্যান্ড করলো তখনই লোকের কাছে সুযোগ এসে গেল গাড়িটা ভালো করে চেক আউট করার, গিয়ে দেখার সুযোগ পাচ্ছে, লোকেদের ভালো লাগছে, লোকেরা বুক করছে চেতাকের গাড়ি। এমনিতেও বাজাজ চেতাক গাড়িতে বিশেষ কিছু ইস্যু দেখা যায় না। ইস্যু ইলেকট্রিক গাড়িতে নিশ্চয়ই হয়, তবে সেটা কম অন্য ইলেকট্রিক গাড়ির তুলনায়। অন্য ইলেকট্রিক গাড়ির প্রবলেম আমরা অনেক দেখেছি, কোনো কোম্পানির গাড়ি জ্বলছে, কোনো কোম্পানির গাড়ির প্রবলেম দেখা দিচ্ছে, সার্ভিস সেন্টারে চক্কর কাটছে, যা হয় ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে। দ্যাটস লট অফ থিংস যা হচ্ছে।
ইলেকট্রিক মার্কেটের ক্ষেত্রে। তবে বাজাজ চেতকের ক্ষেত্রে বেশি কিছু হচ্ছে না। আর কোম্পানিও ঠিক করেছে লিমিটেড ভেরিয়েন্ট সেল করছে, সবচেয়ে বেস্ট করেছে। বেশি ভেরিয়েন্ট বার করে লাভ নেই, কারণ সেটা ম্যানেজ করা, সব জিনিস ভালো করে দেখা, এটা ডিফারেন্ট। আর চেতকের এটাই সাকসেসের কারণ, এই গাড়িতে কম প্রাইসে ভ্যালু প্রোভাইড করছে আর কম থেকে কম ফিচার্স প্রোভাইড করছে, যেটা যে কেউ চালাতে পারবে। যার নলেজ নেই সেও চালাতে পারবে, কারণ ফোন থেকে কিছু কন্ট্রোল করতে হবে না, চাবি লাগাও আর বেরিয়ে যাও। তো বন্ধুরা, এটাই ছিল কিছু আপডেট। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো টপিক নিয়ে, অন্য একটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।